আজকে একটা ছোট টপিকস নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে। রাস্তায় দেখবেন অনেক লোককে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, দেখে মনে হবে হয়তো যে হাঁটুতে বাত আছে বা অ্যাঙ্কেল জয়েন্ট মানে যেটা পায়ের গোছ বলি তার কোনো আর্থ্রাইটিসের মতো আছে। কিন্তু আপনি যদি তার কাছে গিয়ে তার রোগ সম্বন্ধে জানতে চান, তখন কিন্তু আবার দেখবেন অন্য রোগ। সেটা কি না, পায়ের তলায় দেখবেন কর্ন, যেটাকে আমরা বাংলায় কি বলি, গুপো। তো সেটার জন্য এত ব্যথা যে সে চলতে হাঁটতে পারছে না। তাহলে এখন গুপোর ব্যাপারটা কি, বা এই কর্ন যা বলি আমরা, সেটা হচ্ছে কি, পায়ের নিচে যে আমাদের স্কিন থাকে, সেই স্কিনটা মোটা হয়ে গিয়ে কোনো এক জায়গায় শক্ত হয়ে গিয়ে সেই জায়গাতে একটা উঁচু ঢিপির মতো তৈরি হয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে বেশ পেনফুল। তো এটা কেন হলো? এটা হলো কি, দেখা যাবে যে কোনো কারণে ওই জায়গাটায় একটা চাপ সৃষ্টি হচ্ছে। চাপ সৃষ্টি হয়ে কি হলো, বডির যা মেকানিজম সে প্রতিরোধ করার চেষ্টা করে, তখন ওই স্কিনটা যা ক্ষয়ে যাচ্ছে হয়তো, তখন সে কি করলো, ওই স্কিনের লেয়ারটাকে আরও মোটা করে দিল, মোটা করে দিয়ে একটা প্রোটেকশান করার চেষ্টা করলো, যে ওই জায়গাটায় আপনার যাতে প্রতিরোধ করার মতো ব্যাপার আর কি। তো এগুলো কি কেন হচ্ছে? অনেক সময় হয় কি, এই যে জুতো, আমরা বেশিরভাগই হয় কি, জুতোর কোনো গোলমাল থাকলে পড়লে হয়তো দেখা গেল সেই জায়গাটায় চাপ সৃষ্টি হচ্ছে, তখন এটা হতে পারে। আর এটা হলে আমরা দেখেছি অনেকে এই ব্লেড দিয়ে দেখবেন অনেকে চামড়া কাটছে। তো কেন কাটছে তার একটু কারণ আছে, যে সে তখন ব্যথা ফিল করে ওই জায়গাটায়। ওই যে জায়গায় যে একটা ঢিপি মতো হচ্ছে, সেই ঢিপিটা ওইখানে সীমাবদ্ধ নয়, এর একটা রুটও থাকে। সেটা হচ্ছে এই যে ডার্মিস থেকে এপিডার্মিস পর্যন্ত এ কিন্তু এই একটা রুট সৃষ্টি করে ফেলে। তখন ওপরের চামড়াটা কাটছে আর আবার নতুন করে চামড়া তৈরি হচ্ছে, এই সমস্যাটা চলতেই থাকলো। তো এটাকে যদি আমরা রোধ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, কিছু কিছু ব্যবস্থা নিতে হবে। তার আগে একটা শুধু বলি যে কেন হয়, বলতে বলতে থেমে গেলাম। যেটা হচ্ছে যে ঘর্ষণ, কোনো কারণে চাপের যদি সৃষ্টি হয় ওখানে, বেশিরভাগই আমি বললাম যে জুতোর থেকে, গোলমাল থেকে হয়, তো সেটা একটা কারণ হতে পারে। তারপর ধরুন যারা খুব পায়ের ওপর চাপ পড়ে এমন কাজ করে, যেমন দেখবেন কুলিরা, তারপরে দেখবেন যারা হচ্ছে আপনার রিক্সাওয়ালা, এই টাইপের মানুষ যারা আছেন, তারপরে হচ্ছে আপনার জিমনাস্টিক করে যারা বেশি, বা নাচ, কত্থক বা এরকম টাইপের নাচ, যাদের প্রেশার পায়ের ওপর বারবার প্রেশার দিচ্ছে, এই রকম ব্যাপারগুলো থাকলে পায়ের ওপর চাপ পড়লে তাদের হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এবার আমরা বলি যে ধরুন এই কড়ার ব্যাপারটা, আমরা শুধু কড়া নয়, আরও কিছু রোগ কিন্তু হতে পারে যেটাকে আমরা কর্ন বলে মানে ভুল করব। একটা হচ্ছে যে প্ল্যান্টার ওয়াট, মানে কি হয়, এক ধরনের পায়ের আঁচিল, পায়ের নিচেও আঁচিল হয়, সেটাও ঠিক ওই রকমই দেখতে। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে ক্যালাস, ক্যালাস ফর্মেশন হয় ওখানে, সেটাও কিন্তু এরকম টাইপের। এবার হচ্ছে যে আমরা কি করে বুঝবো, আমরা যদি ওই রকম ব্লেড দিয়ে কাটি, সেকশন করেই যখন আমরা তুলছি চামড়াটা, তখন যদি দেখি সেটার মধ্যে অনেকগুলো বিন্দু বিন্দু রক্তের মতো ব্যাপার দেখা যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো পায়ের আঁচিল। আর যদি দেখা যায় যে সেকশনটা করার পর মাঝখানটা শক্ত, সাইডগুলো নরম, তাহলে সেইটাই কিন্তু কর্ন বা হচ্ছে গুপো। আর যদি দেখা যায় যে পরিধিটা সমেত পুরোটা জায়গায় জুড়ে শক্ত হয়ে আছে, তাহলে সেটাকে আমরা তখন বলবো ক্যালাস ফর্মেশন। তাহলে এই আমরা তিনটেকে আমরা আলাদা করতে পারলাম যে কি ধরনের কি হতে পারে। তাহলে কি করতে হবে, এটা যদি আমাকে বাঁচতে হয়, তাহলে
জুতোটাকে পাল্টে ফেলুন আগে। যদি দেখেন যে জুতোর কোনো জায়গায় চাপ সৃষ্টি হচ্ছে, তাহলে জুতোটাকে পাল্টে ফেলুন। আর যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আপনি বললে হবে না যে এই তুমি রিক্সা চালিও না, বা এই তুমি নাচ ছেড়ে দাও, এগুলো হয় না। বা শ্রমিককে আমি বললাম যে তুমি কাজ করবে না, তা হয় না। সেই জন্য কি হবে, আপনাকে একটু সাবধানতা, নরম টাইপের চটি হোক জুতো হোক পরতে হবে। তারপর অনেক সময় হয় কি, ওই নিচেতে একটা প্যাড, যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা একটা জুতোর মধ্যে একটা প্যাড লাগিয়ে দেওয়া হয়, যাতে ওই জায়গাটাতে প্রেশার না পায়। এই ধরনের কিছু কিছু কাজ আপনাকে করতে হবে এর থেকে বাঁচার জন্য। অ্যালোপ্যাথিতে গেলে ওরা তো বলবেন যে এটা সার্জারি করতে হবে। অনেক সময় হয় কি, স্যালিসাইলিক অ্যাসিড বা স্যালিসাইলিক আর ল্যাকটিক অ্যাসিড প্রিপারেশন লাগানো, ওখানে লাগাতে দেওয়া হয়। তাতে কি হয়, আমরা দেখেছি যে ওপরের যে চামড়ার ত্বকটা সেটাই অনেকটা ক্ষয়ে গিয়ে উঠে যায়। তো সেটা তো পার্মানেন্ট সলিউশন হলো না। তো পার্মানেন্ট সলিউশন হতে গেলে আপনাকে কিছু ওষুধ আছে আমাদের, সেই ওষুধগুলো খেতে হবে। যে ওষুধগুলোর মধ্যে আমি কিছু কিছু ওষুধ আপনাকে বলে দিই। 1 নম্বর হচ্ছে যে অ্যান্টিমক্রুড বলে আমাদের একটা ওষুধ আছে। অ্যান্টিমক্রুডটা কি হয়, চামড়াটা এরকম শক্ত হয়ে গেছে, তারপরে চামড়াটা ফেটে ফেটে যাওয়ার মতো হয়ে যায়, এবং অনেক সময় পুঁজও বেরোয় এবং খুব ব্যথাও হয়। আর একটা ওষুধ হচ্ছে যে গ্রাফাইটিসটা কি হয়, বারবার এরকম হচ্ছে দেখবেন, তারপরে একটা চ্যাটচ্যাটে আঠার মতো ডিসচার্জও হয়। সাইলেশিয়া বলে একটা ওষুধ আছে, সেটাও ওই রকম। হ্যাঁ, সাইলেশিয়ার কি হয়, এরকম শক্ত হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে কি হচ্ছে, সাইডগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে। এরকম অজস্র ওষুধ আছে, যেমন হচ্ছে ধরুন ফাইটোলক্কা, তারপরে ফেরামপিক্রেটিয়াম বলে একটা ওষুধ আছে, লিডাম পল বলে ওষুধ আছে, ক্যালকেরিয়া ফ্লুর খুব ভালো কাজ করে। হ্যাঁ, আবার অনেক সময় ইনফেকশন হয়ে গেলে হিপারসাল্প, তার ফাইটোলক্কা বা হিপারসাল্প, আর্সেনিক অল্টারনেট করেও খেতে পারা যায়। তো মোটামুটি আমরা একটা কড়া বা কর্ন সম্বন্ধে একটা আইডিয়া আপনাদের দিলাম। সেই জন্য বলার মধ্যে হচ্ছে যে এই রোগটা হওয়ার আগেই আমরা যদি সাবধানতা অবলম্বন করি, যে যেই ব্যথা অনুভব করলাম কোনো জায়গায় জুতোটা পরে, তাহলে আমাকে জুতোটা চেঞ্জ করতে হবে, আর না হলে সেরকম একটা ব্যবস্থা নিতে হবে। কাজ যেমন করি আমরা, সেই কাজগুলো করার সঙ্গে সঙ্গে ধরুন কেয়ার নিতে হবে, ফুট কেয়ার আমরা তো নিই না বেশি। তো সেই গরম জলে পাটা ডোবাতে হবে, চামড়াটাকে নরম করতে হবে, ফুট ক্রিম পাওয়া যায় সেটাকে দিতে হবে, পায়ের চামড়া নরম রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি একটা কর্ন সম্বন্ধে আইডিয়া আপনাদের দিতে পারলাম। ঠিক আছে, এইটুকুই থাক, আবার পরে অন্য রোগ নিয়ে আলোচনা করা যাবে। নমস্কার।